ঢাকায় থাকবো না, বগুড়া যাবো, বগুড়া যাওয়ার ব্যবস্থা করো। তার বগুড়ার বাড়ি আপনার, আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি, সেখানে কিছু কাজ বাকি আছে। সেই কাজটা করার জন্য আমি বগুড়া, আপনি পরশু দিনে 2 দিন আগে, গত 2 দিন আগে আমি বগুড়া যাই। বগুড়া যা ডিএমনিকে বাসা রেখে গেলাম। বাসা রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পথে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি। মনে করেন গাজীপুর রাস্তা দেখা হওয়ার পরে সে আমার সাথে 2টা ভিডিও বানায় আর যাওয়ার কথা আর কি। ভিডিও বানানোর পরে আমি বগুড়া যাওয়ার পরে সে করছে কি, আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বগুড়া গাজীপুর রাস্তা পার হচ্ছে, সে তখনই করছে কি আমার ব্লক মারে দিছে। ফেসবুকে তাকে ব্লক মারছে, হোয়াটসঅ্যাপ ব্লক মারছে। আমি তাকে মনে করি রাত 12টার সময় ম্যাক্স হবে আমাকে ফোনটা করছে, ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন। আমি ইতি গেলে হোটেলে গেছি মানে, হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন। টাইম করো, তাহলে একটা কাজ করো, তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও, আর তুমি হলে ইতি গিয়ে তুমি ভিডিও কল দেবা। সে কোথায় আমি কোথায়। পরে করছে কি, অভি করছে কি তার ইতির ছোট ভাইকে তার বাসায় পাঠাইছে, যা দেখে ইতি বাসায়, আমি তো বগুড়া বাসায়। আচ্ছা গেল, যাওয়ার পরে সে রিয়া মনে করেন অভি কি বেন বোঝাইছে আমি জানি না, সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি জানি না তারা কক্সবাজার গেছে। আমাকে আমি ভিডিও কল দিলে সে কলে আসে না, তারপর আসে না। আমি তারপরে যাওয়ার পরে গতকালকে বৈশাখী টিপি আপনি একটা ভিডিও মনে করেন ছাড়তে দেখবেন, তারা কোন হোটেলে উঠেছে, কোথায় গেছে সম্পূর্ণ। আমাকে অনেকেই তো লোক করছে বাইরে এমন আর ম্যাক্স সুবিধা কক্সবাজার। আমি অভিকে ফোন দিলাম, আমি তুমি কই? কোথায়? আমি বসুন্ধরায় আছি। আমি তাহলে বসুন্ধরা তুমি থাকে, তা তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও, তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও, তো আমি বসুন্ধরায় আছি। আমি বলে সাইনবোর্ডে দাঁড়াবো, আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটা আগে ডিলিট করেন। আমি কোন ভিডিও আমি কিভাবে ডিলিট করবো? ওটা বৈশাখী টিভি চ্যানেলটা আমি তো ডিলিট করতে পারবো না। তারপরে তাইকে আমি ফোন কাটা কথা আমি ফোন দিচ্ছি, তার কিছু হোটেলের ফুটেজ মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রির বেলা। কোন হোটেলে কক্সবাজার, সে হোটেলে 304 নম্বর রুমে ছিল, এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমি কক্সবাজার সে হোটেলে তাদের ফুটেজ, হোটেলের ফুটেজ আপনি দেখবেন, এবং আমাদের ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া থাকে, ফুটেজ দেখে নেবেন। ঠিক আছে, হোটেলের ফুটেজ। আমার কথা তোমরা, আমিও রিয়ামনি কথা বাসায় আমি কোনো ঘুমাইতেছে বলে মনে করি 4টার দিকে খবর পেয়ে বুঝে গেছে, 4টার দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের যাওয়ার পরে এখন আমার কথা বাকি, তোমার আমি দেশ বেশি কাছে আমি ক্ষমা দৃষ্টি দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়া মনে আমি কয় জায়গায় তাকে আমার জীবনে নিয়ে আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখের লোক মনে গেছে। এরা কেমন কিছু সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার কিন্তু অবস্থায় কিন্তু ম্যাক্স ছবির সাথে তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটেজ সব মনে করেন মিথ্যে কথা বলে যে আমার কথা তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলে তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই। আপনাদেরকে একটা কথা বলে, কালকে গতকাল দেখেন তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে ফোন সম্পর্কগুলো তার হলে দেখছে তোর থেকে কত সন্ধ্যা স্মার্ট, তুই তো কাল ফুটেজ গুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা। মিথ্যা কথা বলতেছে কিনা। ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক
ভিডিও বানানো কেন, তোমার যখন ভিডিও বানার ইচ্ছে থাকে তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখি করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়, তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয়। এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দিবে, আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে। সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবো, ঠিক আছে, এটা আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসায়, জুটি ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দিবে কি করবে আমি জানি না, যাই হোক ডিভোর্স দিক, ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খাক। যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করে একের পর এক আমি দুইবার করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি পাঠাবেন। অনেকদিন আগে দরকার করতেছে না, কারণ সে নিজের পদক্ষেপ নিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সেস বিয়ে করবে, আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে। এর আগে তো আপনি এরকম ঘটনায় আপনি ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিলেন জীবন, তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলাম। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ হবে কি হবে আপনার মুখ থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে খালিফা নাম, সেই মেয়ের মাথা ছুঁছে এবং মনে করেন ও দুটো করে আমি মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছিলাম। সে কোরআন শরীফ দিলে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক, কোন ক্যাসাল গন্ধ করলে জীবনে অভিমুখটা তেমন যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। আর সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে সেই মেয়ে আমাকে কোরআন ছুঁয়ে দুইবার এর আগে করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারাই বলেন তার সাথে সংসার করা যায় কিনা। আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অমিল ছিল মিল হয়ে গেছে, তো এই যে আপনাদের চর্চায় টানা পড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামনি, আমরা কি আমাদেরকে আবার এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছেন কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য যে সংসার যে আছে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, সে সেই ছেলেকে বলতে পারতেছে না, সুযোগ পালি তার কাছে। আমাদের ক্যাসাল গন্ড হলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসে, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে অন্য কেউ ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। দিয়ে আজকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমি আর পদক্ষেপ নিতে চাই না। সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে দিয়ে আবার সংসার করবেন কিনা? না, প্রশ্নই ওঠে না। আমার কথা শোনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স 10 লাখ টাকা 12 লাখ টাকা না নিয়ে আপনি যৌতুক একটা মামলা করছেন, এখনো মামলাটা কিন্তু রানিং আছে। আমি ডিভোর্সটা দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা, সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সে প্রেমিক দরকার, তার ডিভোর্সটা তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন, সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট,
তার সাথে মনে করেন ডিউটিতে মানায় এবং তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়দিন আগে, তার মনে করেন তার জন্য প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়, সে আবার সে বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে, সে ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সত্যি করে দেখে ঠিক করে দেবে। সে আমাকে বলে আমি তোমার সাথে সংসার করতে বৌড়া দেবো, তাই কি আমাকে বৌড়া দিয়ে পাঠায়, তারা মনে কক্সবাজারে গেছে, তাহলে বলুন তারা সংসার করবে কিনা? রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তাকে দুটিতে মানায়, সে নাচে ভালো এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সিবু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্সিবু আমি দৌড় দেবো না, রিয়ামনির দোষ দেখি আমি দেখি ঘুরে পরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে পরে সে ম্যাক্সের কাছে চলে যায়। আচ্ছা, আপনারাও তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? তাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসেল গন্ডগোল সে সংসার নষ্ট করবি না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে, দুইটা সে ধরা পড়লো, তা সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান বোধ বলতে কিছু নাই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনারও নাই। কিছুদিন আগে, 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি আচ্ছা, এবার আগের বারও কিন্তু হাতে নাতেই ধরেছেন। আচ্ছা, ঠিক আছে। একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে সংসার আবার আচ্ছা, এখন ঘটনা হলো কি, আমি তো বারবার আপনারা একজন দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার করবো আপনাকে সামনে, সে আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম, আমি মূলত বুঝতে পারছি আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে, দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানোর জন্য, এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্সবিকেও দুটোই, কারণ আপনি সবাই জানেন ম্যাক্সবিতে আপনি কিছু বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে, এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে, একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামনিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরো আলম তাদেরকে অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করছি। আবার যদি আপনাকে সরি করে বলে বা খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন, সে শারীরিক সম্পর্ক করার পরে তাকে মেনেছে, দ্বিতীয়বার সে আবার তার শারীরিক সম্পর্ক করে, তাহলে কি আর মেনে নেওয়া সম্ভব না? কোরআন এক মোড়ে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি, এই দুইটাকে যেটা আবার ঠিক করছে, আল্লাহর পরে তারা আর কি থাকতে পারে? ভালোবাসা মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছুই না। আপনি মনে করেন কিনা সে কোরআন কি অবমাননা করছে, কোরআন সে শপথ দেওয়ার পর সেটা ভাঙছে? অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কথা আল্লাহর তো কোরআন ঠিক হয়, অবশ্যই তা আল্লাহ তার বিচার করবে আশা রাখি। একটা প্রশ্ন ভাই, একটু প্রশ্ন দিয়ে অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামনি ডাকছে, আমি বুঝতে পারছি প্রশ্নটা, আমি তো নাটক করে থাকে যারা আমি বুঝতে পারছি ভাই, আপনিও আপনার প্রশ্ন করালে আমি বুঝতে পারি একটু করলে, এত বছর তো একটু করে বুঝতে পারবে কি বলতে থাকতেন। এখন আমরা কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম, আমি তো জানি না সারা ওই জায়গায় গেছে কক্সবাজারে, আপনি সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে দেখি হ্যাঁ তারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতাম, তাহলে তো আমি ওখানে ধরতাম, আমি তো জানি না বিষয়টা। এর আগেও আপনি বলছেন, এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, দেখছি না, আপনি বলছেন যে কোনোভাবে এই বউকে আমি নিব না, তারপরে কিন্তু আপনি সেই তারপরে সে আপনি শোনেন
মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি, সে সুযোগ চেয়েছিল না, না, আরেকবার। সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায়, সে মদ খায়, হাবে যাবে, অনেক কথা বলছেন। আমি তো এটা উত্তর ডাইরেক্ট বলে দিলাম, সে একবার সুযোগ না, না, চেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা এর দেয়। মধ্যে বলছিলেন